সুনামধন্য স্কট নিয়ে চলে আসলাম জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে, যে স্কট কখনো মরেই না। তো বরাবরের মতো বাংলাদেশ টফানকে নিয়ে চলে আসি জোনপুশ দেওয়ার উদ্দেশ্যে। আর শিপইয়ার্ডে কয়েন কালেক্ট করতে না করতেই বাংলাদেশ টফান আবারও চলে যায় তো বিদেশ থেকে ডাউনলোড করে আপলোড করে চলে আসি কয়েন নেওয়ার জন্য। তো বাংলাদেশ টফান ও পুরো টিমমেটের কাছ থেকে কয়েন নেওয়ার পর আমার কাছে হয়ে যায় 26,000 টোকেন। তো এই 26,000 টোকেন দিয়ে আমরা এখন খুলবো বক্স, বের করব সুপার মেডিকেট এবং লাস্ট জোনে করব জোন পুশ করে বুয়া। আর এই ম্যাচে নিয়ে আমরা এমন একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ পূরণ করতে হলে আমাকে যেতে হবে সেফ জোন থেকে 1300 মিটার জোনের বাইরে। তো দেখা যাক গাইস, সেফ জোন থেকে 1300 মিটার জোনের বাইরে যেতে পারি কিনা এবং জোন পুশ করে বুইয়া আনতে পারি কিনা, এবং এই ম্যাচে বাংলাদেশ টফান সব পুরো স্কোয়াড কতবার মরলো এবং এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম বাংলাদেশ টফানকে নিয়ে, আর আমি কিন্তু নেমে গেলাম ফ্যাক্টরিতে। আর এখানে কিন্তু নামতে বাংলাদেশ টফান ও আরেকটা টিমমেট কিন্তু খাত্তাম হয়ে যায়। আর এখানে কিন্তু ফ্যাক্টরিতে পুরো একটা স্কোয়াড, আমি কিন্তু একটাকে ছক্কা মেরে দিই। আর এখানে কিন্তু টোকেন কালেক্ট করে ডাইরেক্টলি ভাগতে হবে, কারণ এখানে পুরো একটা স্কোয়াড যদি গাড়ি ফাটানোর ট্রাই করে তাহলে কিন্তু আমি মরে যাবো, আর তাহলে মাইনাস খেয়ে যাবো। আর এখানে কিন্তু আমাদের দুইটা প্লেয়ারে কিন্তু নাই, আর আরেকটা টিমমেট কিন্তু অবস্থা পুরোটাই খারাপ। তো আমি কিন্তু কয়েন কালেক্ট করতে করতে চলে আসি পচুনিকে। তো পচুনিকের কয়েনগুলো কালেক্ট করে নেমে যায় পিকের নিচে, আর পিকের নিচের কয়েনগুলো কালেক্ট করে চলে যায় ক্যাপটাউনে। তো ক্যাপটাউনে এসে পড়ে যায় আরেকটা মহাবিপদে। এখানে কিন্তু 35টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু 3300 টোকেন। বাট এখানে পুরো একটা স্কোয়াড আসে, আর এখানে কিন্তু আমার গাড়ির উপর বোম মারে, আর আমার কিন্তু গাড়ির উপর ফায়ার করে। তো আমি কিন্তু ডাইরেক্টলি কোনো রকম ভেগে যাই এখান থেকে। তো ক্যাপটাউন থেকে বেগে বরাবরের মতো মিল, শিপইয়ার্ড, ব্লুশিয়া, গ্রেভিয়ার্ড এবং কাটালিস্টিয়ার কয়েনগুলো কালেক্ট করে ফেলি। তো কয়েন কালেক্ট করা শেষে আমাদের কাঙ্ক্ষিত স্কোয়াডমেট এবং বাংলাদেশ টফানের কাছে আসি কয়েন নেওয়ার জন্য। আর এখানে কিন্তু সুপার মেডি অনেকগুলো পেয়ে যায় এবং টোকেনগুলো পেয়ে যায়, এবং বাংলাদেশ টফানে কিন্তু দুইবার মরে গেছে, আর টিমমেট কিন্তু কোনো একবারও মরে নাই। তো এই জন্য কিন্তু অনেকগুলো টোকেন আমার কাছে হয়ে যায়, এবং সুপার মেডি কিন্তু 9টা হয়ে যায়। আর টোকেন থেকে তোমরা হিসাব করো তাহলে এখানে কিন্তু 26,000 টোকেন হয়ে যায়। তো এই খুশিতে জোনে আর কয়েন কালেক্ট না করে ডাইরেক্টলি গাড়ি না মনে করে প্লেন মনে করে ডাইরেক্টলি এখান দিয়ে উড়িয়ে দিই, এবং আর একটুর জন্য কিন্তু আটকে যেত। আটকে গেলে কিন্তু মহা বিপদে পড়ে যেতাম, কারণ এখানে কিন্তু কোনো গাড়ি নেই এই জন্য। তো এখানে কিন্তু জোনটা অনেকটাই দূরে, যদি বক্সগুলো কালেক্ট করতে যায় তো এই জন্য ডাইরেক্টলি আমি এখান থেকে ঘুরাঘুরি করে দিই কোন বক্সে কালেক্ট করবো, মানে সুপার মেডি বের করবো। তো এখানে তারপর আমি আসি, আর এখানে আসি ফুল প্যাক করে ফেলি, এবং ফুল প্যাক করে একটি সুপার মেডি বের করা শুরু করি। তো এতগুলো টোকেন দিয়ে সুপার মেডি বের করতে করতে তার কিছুক্ষণ পরে দেখি যায় জোনটা অনেকটাই দূরে চলে গেছে, আর এখানে কিন্তু 23টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু 14,000 টোকেন। তো তোমরা জোনের দিকে দেখো জোনটা কিন্তু অনেকটাই দূরে, আর আমার কাছে কিন্তু 13,000 টোকেন। আর এখানে কিন্তু সুপার মেডি আমি এখনো বের করতেছি। তো খুব শীঘ্রই সুপার মেডি বের করে ডাইরেক্টলি জোনের ভিতর যেতে হবে। তো এখানে কিন্তু সুপার মেডি অনেকগুলো বের করে ফেলি। এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ সুপার মেডিকেট ছিল, 30টা প্লাস সুপার মেডি। তো সকল সুপার মেডিকেট নিয়ে ডাইরেক্টলি গাড়ি নিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। তো জোনের দিকে রওনা করতে করতে দেখি বাংলাদেশ টফান ও আরেকটা টিমমেট কিন্তু হয়ে গেছে জয় বাংলা। আর এখানে কিন্তু আমার কাছে 12,000 টোকেন, আর এখনো কিন্তু 16টা প্লেয়ার অ্যালাইভ, আর আমাদের আরেকটা টিমমেট এই কিন্তু জোনের ভিতরে আসে। তো আমি কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে রওনা করতে করতে দেখো জোনটা কিন্তু এখনো অনেকটাই দূরে, আর আমাদের টিমমেটে কিন্তু জোনেই মরে গেছে। তো এখানে কিন্তু জোনটাও মিলে গেছে, আর আমার কিন্তু জোনে হেলথ কাটা শুরু করছে। তো আমি কিন্তু নর্মাল টিট মেরে দিই, আর এখানে কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে চলে আসি। আর জোনে আসতে না আসে দেখো আমার হেলথের দিকে অবস্থা পুরোটাই খারাপ, আমার মনে হয় সুপার মেডি মারতে হবে। তো আমি কিন্তু সুপার মেডিকেট না মানে ডাইরেক্টলি জোন টাচ করে ফেলি, আর এখানে জোন টাচ করে ডাইরেক্টলি জোনের দিকে রানা করি বাংলাদেশ টফান ও সবাইকে রিয়াপ দেওয়ার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু চলে আসি আমি পচুনিকে সবাইকে রিয়াপ দেওয়ার জন্য। তো এখানে আমি ডাইরেক্টলি গাড়ি থেকে নামি এবং সবাইকে রিয়াপ দিয়ে দিই, আর মাত্র আমার কাছে আছে 10,000 টোকেন। তো এখানে 10,000 টোকেন দিয়ে আমি এখনও সুপার মেডি বের করতে পারবো। তো আমাদের টিমমেট বলছিল যে ফ্যাক্টরিতে নাকি অনেকগুলো বক্স আছে, তো এখানে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট পাওয়া যাবে। তো দেখা যাক পাওয়া যায় কিনা, বাট আমি গিয়ে দেখি যে কোনো সুপার মেডিকেটে পাই না। এখানে শুধু আসলাম, তো এখানে কিন্তু ডাইরেক্টলি আসি, আর এখানে আসি যে কোনো কিছুই পাই না, নর্মাল মেডিকেল সুপার মেডিকেল কোনো কিছু পাই না। তো ডাইরেক্টলি আমি এদিকে চলে আসি, আর এখানে আসি বক্সে আসি, আর বক্সে আসি সামান্য কিছু টোকেন খরচ করে সুপার মেডি বের করি। তো এখানে কিন্তু এখনও দেখো 11টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু তাড়াতাড়ি সুপার মেডি বের করে ডাইরেক্টলি জোনে যেতে হবে, কারণ এই জোনের পরে কিন্তু যদি আটকে তাহলে কিন্তু অনেকটাই হেলথ বেশি কাটবে। তো আমি কিন্তু অনেকগুলো সুপার মেডি এখান থেকে পেয়ে যাই, আর আমার কাছে কিন্তু 35টার মতো সুপার মেডি হয়ে যায়। তো এই 35টার মতো সুপার মেডি নিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু দেখো আরেকটুর পরে কিন্তু জোনটা টাচ হয়ে যাবে। তো টাচ হওয়ার আগে কিন্তু আমি ডাইরেক্টলি জোনে চলে আসি। তো চলে আসার পরে এখানে কিন্তু 7টা প্লেয়ার অ্যালাইভ হয়ে যায়, আর আমাদের কিন্তু টিমমেটই আছে 4 জন, আর মাত্র 3টা প্লেয়ার অ্যালাইভ এনিমি। তো এখানে কিন্তু ডাইরেক্টলি 2টা প্লেয়ারকে মেরে দেওয়ার কথা বলছিলাম, আর একটা প্লেয়ার কিন্তু আমি মারবো জোনে। তো দেখা যাচ্ছে যে আমরা জোনে মারতে পারি কিনা এবং 1300 মিটার দূরে গিয়ে বুইয়া আনতে পারি কিনা। আর যদি বুইয়া আনতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর আমাদের আরেকটা চ্যানেল আছে রিফক্স গেমিং লাইভ, যেটাতে আমার বড় ভাই লাইভ করে, এবং সাথে কিন্তু আমিও মাঝে মাঝে খেলি। তো তোমরা যারা আমার সাথেও খেলতে চাও রিফক্স গেমিং লাইভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 5টা
প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে কিন্তু আমরাই 4 জন। আর এখানে কিন্তু আমার কাছে 6100 টোকেন এখনো আছে আর একটা এনিমি আছে। তো দেখা যাক গাইস একটা এনিমিকে আমরা 1300 মিটার দূরে গিয়ে জোনে মারতে পারি কিনা এবং চ্যালেঞ্জ কমপ্লিট করে বই আনতে পারি কিনা। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমি গাড়ি থেকে নেমে যাই, কারণ গাড়িটা একদম সেফটি ভাবে থাকতে হবে, কারণ গাড়িটা যেন এনিমি না ফাটায় এই জন্য। আর এই জোনের পরে কিন্তু আরো 2টা জোন আছে, এক জোন কিন্তু এই পাশ থেকে ও পাশ যাবে, তো ওই জোনের পরে কিন্তু আমরা যাবো জোন পুশ করে বই আনার জন্য। তো দেখা যাক গাইস, তো আমাদের 2টা টিমমেটকে কিন্তু বলছিলাম যে এনিমির কাছে যেতে এবং এনিমির কাছে গিয়ে কিন্তু মারা খেতে মানে মরে যাওয়ার জন্য, বাট এখানে করে ফেলে এনিমি আমাদের সাথে টিম আপ। তো আমি ডাইরেক্টলি এখানে চুপটি করে বসে থাকি এবং বাংলা স্টফনে কিন্তু ওপাশে চুপটি করে বসে থাকে। আর 2টা টিমমেটে কিন্তু বলছিলাম যে মরে যাওয়ার জন্য, বাট এনিমি কিন্তু মারতেছে না, এনিমি করতেছে টিম আপ। তো এই জন্য কিন্তু একটা গ্রেনেড দিয়ে কিন্তু আমাদের একটা টিমমেট মরে যায়। আর আরেকটা টিমমেট আছে, তো এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই যে আমরা টিম আপ করতেছি না এই জন্য, কারণ টিম আপ করলে কিন্তু রিপোর্ট হবে, তো গ্র্যান্ড মাস্টার থেকে হয়তো আইডি ব্ল্যাক হিসেবে নামা দিতে পারে এই জন্য। তো এই জন্য তারপর আমাদের আরেকটা টিমমেটকেও বলি যে জোনের ভিতর গিয়ে মরে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমাদের আরেকটা টিমমেট কিন্তু জোনের ভিতর গিয়ে নক হয়ে যায়। আর মাত্র বেঁচে আছি আমি আর বাংলাদেশ টপ 1। আর এখানে কিন্তু জোনটাও কিন্তু শুরু হয়ে গেছে। এই জোনের পরে কিন্তু আমরা ডাইরেক্টলি অলরেডি চলে যাবো জোনের ভিতরে জোন পুশ করার জন্য। তো দেখা যাক গাইজ আমরা জোন পুশ করে বই আনতে পারি কিনা, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখিও। আর যদি জোন পুশ করে বই আনতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা শেষ হয়ে যাবে, আর এই জোনের পরেই কিন্তু ডাইরেক্টলি আরেকটা জোন শুরু হবে। তো শুরু হলে কিন্তু আমরা ডাইরেক্টলি চলে যাবো। তো এখানে আমি ডাইরেক্টলি দাঁড়িয়ে থাকি। তো দাঁড়ানো কিছুক্ষণ পরে বাংলাদেশ তখন বলতে নাকি আমার পিছিয়ে নাকি ওই এনিমিটা। তো এই এনিমিটা আসার পরে আমি ডাইরেক্টলি আবারও গাড়িতে উঠে যাই এবং গাড়িতে উঠে ঘোরাঘুরি করা শুরু করি। আর ওই এনিমিটা কিন্তু আমাদেরকে মারতেছে না, কারণ টিম আপ করছে, মনে করছে তার সাথে আমরা টিম আপ করছি এই জন্য, বাট আমরা তো টিম আপ করতেছি না গাইজ। আর আমরা কিন্তু ডাইরেক্টলি চলে যাবো 1300 মিটার দূরে, 1300-1350 মিটার দূরে। তো দেখা যাক যে আমরা যেতে পারি কিনা ওইটুকু পর্যন্ত। তো দেখা যাক। তো এইখানে কিন্তু আর মাত্র 10 সেকেন্ড আছে, আর মাত্র 9 সেকেন্ড 7 সেকেন্ড। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা ডাইরেক্টলি জোনের দিকে রওনা করবো জোন পুশ করে বই আনার জন্য। আর তোমরা কারা কারা জোন পুশের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও গাইজ। আর অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই বইটা হবে কিনা, দেখা যাক। তো এখানে কিন্তু ডাইরেক্টলি জোনটা শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু ডাইরেক্টলি সুপার ইনহেলার মেরে দিই এবং সুপার ইনহেলার মেরে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করা শুরু করি। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 কিন্তু ডাউন হয়ে যায়। তো ডাউন হওয়ার পরে কিন্তু এখন খেলাটা পুরোটাই হচ্ছে আমার হাতে। হয়তো আমি যদি পারি তাহলে জোন পুশ করে বুয়া হবে, আর না হলে কিন্তু বুয়াটা মিস হয়ে যাবে। তো দেখা যাক গাইজ আমরা বুয়া করতে পারি কিনা, পুরোটাই যেহেতু আমাদের হাতে। তো দেখা যাক আমরা বুয়া করতে পারি কিনা। তো এখানে আমি সুপার মেডিকেট মারতে মারতে ডাইরেক্টলি রোডে চলে যাচ্ছি, কারণ আমাদের কিন্তু খুব শীঘ্রই যেতে হবে 1300 মিটার দূরে। তো দেখা যাক আমরা যেতে পারি কিনা, নাকি তার আগে জোনটা শেষ হয়ে যায় এবং জোন মিলে বুয়া হয়ে যায়। তো দেখা যাক। তো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতেছি এবং সুপার মেডিকেট মারতে মারতে কিন্তু যাচ্ছি। আর মাত্র 1000 মিটার আছে এবং 1000 মিটার পরে কিন্তু আমরা ডাইরেক্টলি গন্তব্যস্থানে পৌঁছে দেবো। তো এখানে কিন্তু আমার কাছে 6000 টোকেন ছিল, আমি চাইলে কিন্তু বুয়া করতে পারতাম, এমনিতে কিন্তু আমরা সবাই কিন্তু মেরেও বুয়া করতে পারতাম, বাট এটা কিন্তু একটা মজা গাইজ। তো এই জন্য ডাইরেক্টলি আমরা জোন পুশ করে বুয়াগুলো আনি এবং তোমাদের সাথে কিন্তু বিনোদনের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো অবশ্যই তোমরা বিনোদন নেবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে অনেক কষ্ট লাগে গাইজ। তো এখানে ডাইরেক্টলি আমি আস্তে আস্তে কিন্তু বিমা শক্তিতে চলে আসছি। আর এখানে কিন্তু ডাইরেক্টলি আমি হেলথের দিকে দেখো আমার এখনও কিন্তু সুপার মেডিকেট মারতেছি। আর তোমরা অবশ্যই কাউন্ট করবা যে কতগুলো সুপার মেডিকেট মারছি। তো এখানে কিন্তু দেখো জোনটা কিন্তু অনেকটাই ছোট, জোনটা দেখাই যাচ্ছে না জোন কোথায় আর আমি কোথায়। তোমরা দেখো জোন কোথায় আর আমি কোথায়। তো এখানে কিন্তু আর মাত্র 700 মিটারের মতো আছে। তো দেখা যাক আমরা যেতে পারি কিনা। তো এখানে আমি কিন্তু সুপার মেডিকেট মারতেছি আর আমার কিন্তু হেলথ অর্ধেক হয়ে গেছে, মানে হেলথ কিন্তু ডাবল করে কাটতেছে। তোমরা দেখো হেলথ কিন্তু অনেকটাই বেশি করে কাটতেছে। আমি কিন্তু সুপার মেডিকেট মারতেছি, বাট সুপার মেডিকেটের থেকেও কিন্তু বেশি কাটতেছে। আর আমি কিন্তু এখানে ভয় পেয়ে গেলাম যে বুয়া হবে কিনা। তো আমি কিন্তু একটি সুপার মেডিকেট মারতেছি, 1 সেকেন্ডের জন্য কিন্তু দেরি করতেছি না সুপার মেডিকেট মারা। তো সুপার মেডিকেট মারতে মারতে এখানে আসি, আরেকটু পরে যখনই সামনে যাবো তখনই দেখি এনিমিটা এলিমিনেট হয়ে যায় এবং জোনটা মিলে যায় এবং আমাদের বুয়া হয়ে যায়। তো আমরা কিন্তু 100 মিটার লাগতো আর মাত্র যেতে। তো 100 মিটার যাওয়ার আগে কিন্তু জোনটা বুয়া হয়ে গেছে, না হলে কিন্তু যেতে পারতাম গাইজ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।